আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বাপ্পিনুর। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে একটা বাইনারি নাম্বার ইনপুট দিলে কিভাবে সেই বাইনারি নাম্বারের করসপন্ডিং এ যে হেক্সাডেসিমাল নাম্বার আছে সেটা কিভাবে পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যেভাবে লিখতাম যে প্রথমে লিখতাম ডট মডেল। এই কোডটা একটু লেন্দি এবং এটা বেশ বোঝার কিছু আছে। এটা আসলে আমি এদের সাথে পরিচিত, তাদের কাছে সবার কাছে এটা একটু ডিফিকাল্ট মনে হয়। তো আমরা ডাটা সেগমেন্টে কয়েকটা মেসেজ প্রিন্ট করব, যে মেসেজ 1 ডিবি যে এন্টার বাইনারি নাম্বার, তারপর আমরা $সাইন দিতাম সেম ভাবে। আর কোডটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইউজার ইনভ্যালিড কিছু না দেবে, মানে সে কন্টিনিউয়াসলি যদি 10 ইনপুট দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে। যখন কেউ ইনভ্যালিড ইনপুট দিবে, মানে ধরেন 2 দিয়ে দিল, তখন প্রোগ্রামটা টার্মিনেট করবে। তো এক্সা নাম্বার আরেকটা হচ্ছে যে আমাদের প্রিন্ট দিতে হবে যে রং ইনপুট দিয়ে একটা প্রিন্ট দিতে হবে, যেটা ইনপুটটা রং হয়েছে এরকম ইনভ্যালিড ইনভ্যালিড ঠিক আছে। তো এরপর আমরা কি করতাম, কোড সেগমেন্টে যাইতাম, ডট কোড মেইন মুভ ax comma data মুভ, তারপর বলতাম dx comma x। আচ্ছা, প্রথমে আমাদের একটা কাজ করতে হবে। আমরা একটা লুপ লিখলাম যেটার নাম হচ্ছে, বা লেভেল লিখলাম যেটার নাম হচ্ছে ক্লিয়ার। আমি একটা লেভেল লিখলাম। এই লেভেলে কিছু কাজ আছে আমাদের। আমরা প্রথম মেসেজটা ইনপুট দেব, যে মুভ h, 2 মুভ dl, 0 th interrupt 21 h, তারপর মুভ dl, 0 ah interrupt 21h। আচ্ছা, এরপর আমরা একটা প্রিন্ট দিব যে আপনি যে নাম্বারটা করতেছেন চাইতেছেন, এখানে এই নাম্বারটা ইনপুট দেন। যে নাম্বারের করসপন্ডিং আপনি হেক্সাডেসিমাল চাইতেছেন সে বানিয়ে এই নাম্বারটা প্রিন্ট দেন, আউটপুট ইনপুট দেন। এমন একটা মেসেজ আমরা দিব ইউজারকে, lia dx, মেসেজ 1। আমরা মেসেজটা আমরা দিলাম interrupt 21h। এটুকুর কাজ হচ্ছে যে আমরা মেসেজ 1 নম্বর মেসেজটা ইউজারকে দিলাম, দেখালাম। তারপরে কাজটা একটু বোঝার আছে, যেমন আমাদেরকে XOR bx করতে হবে। XOR bx করা মানে আমি একটা রেজিস্টারকে মানে ক্লিয়ার করলাম, একটা রেজিস্টার আমি নিলাম, ধরেন bx রেজিস্টারে আমি কাজ করব। এখন bx রেজিস্টারের যা আছে আমি bx রেজিস্টার ক্লিয়ার করে দিলাম। bx রেজিস্টার যদি আপনি কিছু গার্বেজ থাকে বা অন্য কিছু থাকলে সেটা ক্লিয়ার হয়ে গেল। এখন bx রেজিস্টারটা ফ্রেশ আছে। তো আমরা যেহেতু অনেকগুলো নাম্বার নিয়ে কাজ করব, তো আমরা bx রেজিস্টার শুধুমাত্র bh মানে হাই যে বিটটা আছে সেই বিটটা নিয়ে, সেই পোর্শনটা নিয়ে কাজ করব। এখন আমরা ইনপুট নিব এর কাছ থেকে। ইনপুট নাম্বার একটা লেভেল হলো, এই লেভেলের কাজ হচ্ছে মুভ h, 1 interrupt 21h ইনপুট নেওয়া। তো ইনপুট নিল। এখন আমি ইনপুট নিলে আমাদের এটা অটোমেটিক্যালি এল এ সেভ হয়, এল থেকে আমি এটা সিএইচ নিয়ে গেলাম। এখন কিছু কম্পেয়ারের ব্যাপার আছে। ধরেন ইউজার ইনপুট দিল, এটা তো সে 0 আর 1 ইনপুট নাও দিতে পারে। সে ইনপুট দিতে পারে 10, সে ইনপুট দিতে সরি 10 না 2, 3, 4, 5, মানে 1 আর 0 বাদে অন্য কিছু ইনপুট দিতে পারে। সে ক্যারেক্টারও ইনপুট দিতে পারে, যেমন ই এফ জি সে ইনপুট দিতে পারে। তো এগুলো আমাদের চেক করতে হবে যে ইনপুটটা যে নিছি সেই ইনপুটটা আসলে 1 আর 0 এর মধ্যে সীমাবদ্ধ কিনা। কারণ আমরা নিব
বাইনারি দিব হেক্সাডেসিমাল, তো বাইনারি তো 1 আর 0 ছাড়া কিছু নেই, কিন্তু ইউজার যদি 1 আর 0 ছাড়া অন্য কিছু ইনপুট দেয় সেটা আগে আমাদের চেক করতে হবে। তো কি কি ইনপুট দিতে পারে, 1 আর 0 বাদে সে কি ইনপুট দিতে পারে, সে যে কোনো নাম্বার ইনপুট দিতে পারে 1 আর 0 বাদে, ধরেন 2 3 4 5 এগুলো ইনপুট দিতে পারে। আরেকটা সে ইনপুট দিতে পারে যে হচ্ছে কোনো ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার এ বি সি ডি এফ জি এইচ বা স্পেশাল ক্যারেক্টার ইনপুট দিতে পারে, যে ব্যাকস্ল্যাশ, হোয়াট চিহ্ন এগুলো দিতে পারে, স্ল্যাশ এগুলো দিতে পারে। তো একটা কম্পেয়ার হচ্ছে যে সে 1 আর 0 বাদে অন্য কোনো নাম্বার দিল কিনা, আরেকটা কম্পেয়ার হচ্ছে যে সে 1 আর 0 বাদে অন্য কোনো ক্যারেক্টার ইনপুট দিল কিনা। দুইটা দুইটা সে কম্পেয়ার করতে পারে। আচ্ছা, এখন দুইটা কম্পেয়ার আমাদের করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা ইন্টার দিলে যদি ধরেন সে 1 আর 0 ইনপুট দিছে, সে অন্য কোনো ভুল করে নাই, সে 1 আর 0 ইনপুট দিছে, তো 1 আর 0 ইনপুট দেওয়ার শেষে ইন্টার যখন সে প্রেস করবে, তখন ইন্টার প্রেস করার আগ পর্যন্ত যতগুলা সে বাইনারি ডিজিট ইনপুট দিছে, সে বাইনারি ডিজিটের করসপন্ডিং এ যে হেক্সাডেসিমাল নাম্বারটা আছে ওইটা প্রিন্ট করে দেবে। তার মানে ইন্টার দেওয়া মানে মাত্রই আমরা চেক করা মানে বাইনারি নাম্বারের করসপন্ডিং এ যে হেক্সাডেসিমাল আছে ওটা প্রিন্ট করে দেব। ঠিক আছে? আচ্ছা, তো আমাদেরকে বেশ কয়েকটা কম্পেয়ার করতে হবে। প্রথম কম্পেয়ার করতে হবে যে কম্পেয়ার CH কমা কম্পেয়ার CH কমা এ CH কমা কি হবে বলেন, 0DH সে ইন্টার প্রেস করছে কিনা। 0DH মানে ইন্টার, এই যে আমরা এখানে আজকে করে গেলে দেখব 0DH মানে ইন্টার, এই 0D হেক্সাডেসিমালে 0D মানে ক্যারেজ রিটার্ন মানে ইন্টার। ঠিক আছে? আচ্ছা, সে যদি দিয়ে থাকে ইন্টার, তখন আমরা প্রিন্ট করে দেব, যা ইনপুট দিয়েছে এই পর্যন্ত প্রিন্ট করে দেব। জাম্প ইকুয়াল, যদি সে আসলে ইন্টার ইনপুট দেওয়া থাকে, জাম্প ইকুয়াল যদি 0 সমান হয় আমরা প্রিন্ট করে দেব। এটা গেল একটা কম্পেয়ার। আরেকটা কম্পেয়ার হচ্ছে CMP CH কমা 0 কিনা, 0 সাথে কম্পেয়ার করবে। এখন 0 চেয়ে তো লেসও সে ইনপুট দিতে পারে, 0 চেয়ে কম ইনপুট যদি দেয় জাম্প, 0 চেয়ে যদি কম কিছু ইনপুট দেয় জাম্প লোয়ার যদি ইনপুট দেয়, তো আমরা এক্সিট ফাংশনে যাব এবং এক্সিট ফাংশনে যে আমরা এক্সিট করব, পাশাপাশি বলে দেব যে ইনভ্যালিড, এই যে মেসেজ ট্রিটা দিব যে ইনভ্যালিড ইনপুট দিয়েছেন, সাথে সাথে আমরা প্রোগ্রামটা কি করব, টার্মিনেট করে দেব। ঠিক আছে? আচ্ছা, একটা কম্পেয়ার করব। আরেকটা কম্পেয়ার করতে হবে যে সেটা 1 এর সাথে একটা কম্পেয়ার করতে হবে। 1 এবং 0, আমরা দুইটা ইনপুট নিব শুধুমাত্র, 1 0। সে 1 ইনপুট দিতে পারে, 0 ইনপুট দিতে পারে, এই দুটো অ্যালাউ। আমাদের এই প্রোগ্রামের জন্য 1 এবং 0 ইনপুট দেওয়া অ্যালাউ। সে 1 এর চেয়ে বড় ইনপুট দিতে পারে বা 0 এর চেয়ে কম নিচে ইনপুট দিতে পারে, 1 এর চেয়ে বেশি কিছু ইনপুট দিতে পারে বা 0 এর চেয়ে কি কম কিছু ইনপুট দিতে পারে। তো 1 এর চেয়ে যদি বেশি কিছু ইনপুট দেয়, তো আমাদের কম্পেয়ারটা করতে হবে জাম্প গ্রেটার। যদি 1 এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা এক্সিট করব এবং এক্সিট করার আগে এই যে মেসেজ থ্রিটা প্রিন্ট করে দেব। তো এটুকু আশা করি বুঝতে পারছেন। তিনটা কম্পেয়ার হবে। একটা কম্পেয়ার হচ্ছে যে সে যদি ইন্টার প্রেস করে, তো ইন্টার প্রেস করার আগ পর্যন্ত যতগুলি বাইনারি নাম্বার দিছে, সেই বাইনারি নাম্বারের করসপন্ডিং এর যে হেক্সাডেসিমাল নাম্বার আছে ওইটা প্রিন্ট করে দেওয়া। সে যদি 1 এর চেয়ে বেশি বড় কিছু ইনপুট করতে পারে, ইন্টার দিতে পারে, ইনপুট দিতে পারে, তখন আমরা ইনভ্যালিড বলবো এবং সাথে সাথে প্রোগ্রাম টার্মিনেট করে দিব। বা 0 এর চেয়ে ছোট কিছু ইনপুট দিতে পারে, সেটা আমরা টার্মিনেট করে দেব। ঠিক আছে? আচ্ছা, এখন একটু ট্রিকি পার্টে আসছি আমরা, যে আমাদের লিখতে হবে এন্ড CH, 15 15 বাইনারি নাম্বার কত, 1 1 0 0 0 1 1 1। এই 0 0 0 কেন, মানে 8টা বিট কেন নিলাম, কারণ হচ্ছে আমরা BHTS নিছি না, হাই বিট না, তো এই জন্য 8টা বিট নিয়ে আমরা কাজ করতেছি। আমরা কটা বিট নিয়ে কাজ করছি, 8টা বিট। তো 15 নাম্বার হচ্ছে 1 1 1, 15 বাইনারি নাম্বার হচ্ছে 1 1 1, 15 বাইনারি নাম্বার কি 1 1 1, তো 0 0 0 1 1 1। আচ্ছা, এখন হচ্ছে শিফট করব, শিফট লেফট করব একটা, এটা আমি বুঝাই দেব কেন করব। BH কমা একবার শিফট লেফট করব, শিফট লেফট করে দেওয়ার পরে অর করব, BH এর সাথে আমরা CH অর করব। আচ্ছা, এখন যে আমরা BH এর সাথে অর করলাম, CH অর করলাম বা এতটুকু লিখলাম, এটার মিনিং কি,
এই তিনটা লাইনের মিনিং কি। এই তিনটা লাইন হচ্ছে সবচেয়ে ট্রিকি পার্ট। এই তিনটা লাইন বুঝতে পারলে আপনি সব বুঝে যাবেন। তো আমি ড্র করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ধরেন আমার প্রথমে ছিল এরকম যে 0 0 0 0 0 0 8টা 0 ছিল টোটাল, ঠিক আছে। 0 আমি যে এখানে এন্ড করলাম, এন্ড করা মানে কত, 15 দিয়ে অন করা মানে 0 0 0, 4টা 0 হইলো আর 4টা 1 হইলো, 1 1 1 1, ঠিক আছে, 4টা 1 হলো। এখন যখন আমি একবার শিফট লেফট করলাম, শিফট লেফট করলে আপনারা তো জানেন কি হয়, যে লাস্টের যে বিটটা থাকে সেটা এখানে চলে যায় আর একটা করে সামনের দিকে লেফট হয়। তো 0 শিফট লেফট করলে 0 0, তারপর 1 1 1 1, তারপর হবে একটা 0, ঠিক আছে। একবার শিফট লেফট করলাম। এখন শিফট লেফট করার পরে আমি কি করলাম, এখানে বিএইচ এর সাথে সিএইচটা কি করলাম, অর করলাম। এখন আমি ইনপুটটা নিতেছি বিএইচ এ। ধরেন আমি বিএইচ এ এক ইনপুট দিলাম, এক ইনপুট দেওয়া মানে কত, 0 0 0 0 0 0 0 1, তাই তো। এটা হচ্ছে এক ইনপুট দেওয়া, আমি এক ইনপুট দিলাম। এখন এটা যদি অর করি, অর করলে কি হবে, অর করলে আমার এখানে আসবে 1 1 1 1 1 0 0 0, ঠিক আছে। অর যদি করি তাহলে আমার এখানে, আপনারা যেটা যারা না বুঝতেছেন অর করা, আপনার লজিকের যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখে নেবেন। অর করলে কি হয়, এন্ড করলে কি হয়, জোর করলে কি হয় দেখে নেবেন। তো প্রথমে এরকম ছিল, তারপর আমি এন্ড করার পরে এরকম হয়েছে, তারপর শিফট লেফট করলাম, শিফট লেফট করার পরে এরকম হইলো, এটা হইলো। এখন যখন এক ইনপুট দিলাম, তখন এক ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি এটা কিসে নিলাম, এক ইনপুটটা 15 যখন আমি নিছি, কিসে নিছি, সিএইচ নিছি। সিএইচটাকে তো আমি এরকম করছিলাম, তাই না, সিএইচটাকে তো এরকম করছিলাম। হ্যাঁ, সিএইচটাকে এরকম করার পরে আমি এখন বিএস রেজিস্টারকে কি করছি, এক ঘর আগায় নিছি, এক ঘর আগায় নিয়ে তারপর এটা কি করছি, এটাকে তারপর অর করছি, অর করার পরে এরকম আসছে। ঠিক একইভাবে যখন আপনি আরো কয়েকটা ইনপুট নেবেন, ধরেন এটা হচ্ছে আমাদের এই পোর্শনটুকু করার পরে রেজাল্ট আসছে, এটা এই লাইনটা, ঠিক আছে, এটা আমাদের রেজাল্ট আসছে। ওকে, এখন আরো ধরেন আপনি কয়েকটা ইনপুট নিলেন, আরো 3বার এক ইনপুট নিলেন, তো আরো যদি 3বার এক ইনপুট নেন, তো একইভাবে আমার কি হবে, এখানে একবার এক ইনপুট নিচ্ছি, আরো 2বার এক ইনপুট নিব আমি, ধরেন আরো 2বার এক ইনপুট নিব। আচ্ছা, আরো 2বার এক ইনপুট নেওয়ার পরে এই সেম কাজটা আবার হবে, সেম কাজটা আবার হয়ে আমার ব্যাপারটা যেটা দেখতে আসবে এরকম হচ্ছে, এরকম 1 1 1 1 1 1 1 1, কয়টা হচ্ছে, 6টা 7টা, এখানে একটা 0, ঠিক আছে, হইলো। এখন যদি আমি আবার 0 ইনপুট দেই, তখন আবার এই কাজটা হবে, 0 যখন ইনপুট দেব, তখন ইনপুট দেওয়ার পরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এরকম 1 1 1 1 1 1, তারপর কি হবে, 0, কটা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা এটুকু হবে। দেখেন আমি প্রথমে দিয়েছি 1, তারপর আর 2টা 1, তারপর একটা 0, এটা আপনি যতই যাই ইনপুট দেন না কেন, এই কাজটুকু হওয়ার পরে, এই পোর্শনের কাজটুকু হওয়ার পরে প্রথম 4টা বিট এরকম হয়ে যাবে, তারপরের বিটগুলো আপনি যেটা ইনপুট দিয়েছেন সেটাই হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই জায়গাটার কাজ। তো এটুকু আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আমরা পরবর্তী অংশে যাব। তো অর করলাম, অর করার পরে আবার এই কাজটা হবে, তো এই কাজটা হওয়ার পরে ক্লিয়ারে যাব, ঠিক আছে। মানে একবার ইনপুট হবে, 2বার হবে, 3বার হবে, 4বার, আমি যতবার চাই ততক্ষণ পর্যন্ত ইনপুট হবে,
ঠিক আছে, এই লুপটার মধ্যে ঘুরবে সে। আচ্ছা, এখন আমরা একটা লেভেল দেব প্রিন্ট। এই প্রিন্ট লেভেলের কাজ কি? প্রিন্ট লেভেলের কাজ হচ্ছে সে যদি সঠিকভাবে ইনপুট দিয়ে থাকে এতক্ষণ পর্যন্ত প্রিন্ট লেভেলে চলে আসবে। তো প্রিন্ট লেভেলে এসে আমাদেরকে কি করতে হবে? মুভ AH, 2 মুভ TL, 0 TH interrupt 21H move TL, 0 AH interrupt 21H। ঠিক আছে, এখন আমাদেরকে আরেকটা মেসেজ দিতে হবে। মেসেজ 2 টা ইনপুট দিলাম, যে হেক্সাডেসিমাল নাম্বারটা আপনি যেটা ইনপুট দিয়েছেন এটা হচ্ছে এটা, যে বাইনারি নাম্বারটা ইনপুট দিয়েছেন তার করসপন্ডিং যে হেক্সাডেসিমাল নাম্বার আছে সেটা এখানে। এটা আমি একটা কমান্ড দিয়ে দিই, হেক্সা আউট। ঠিক আছে, ওকে। এখন আমাদের যে আউটপুটের জন্য আরেকটা চেক আছে। ধরেন যে নাম্বারটা সে আউটপুট দিতে চাইছে, এখন আউটপুটটা তো আমরা হেক্সাডেসিমালে কয়েকটা ক্যারেক্টার আছে। ক্যারেক্টার কি কি আছে? যেমন A B C D E F, মানে 9 থেকে শুরু করে কত পর্যন্ত বলেন? 9 থেকে শুরু করে 15 পর্যন্ত। 9 থেকে শুরু করে 15 পর্যন্ত আমাদের ক্যারেক্টারগুলি আছে, A B C D E F আছে। এখন ইউজার যেটা ইনপুট দিছে সেটা করসপন্ডিং এর যে হেক্সাডেসিমাল নাম্বারটা আসছে সেটা তো A B C D E F নাও হইতে পারে, সেটা একটা অন্য কিছু হইতে পারে। ধরেন সে যে মানে সত্যি সত্যি যে হেক্সাডেসিমালের পাওয়ার জন্য ইনপুট দিতে পারে তাও না হইতে পারে। সে ইনপুট দিলে একটা যেটা আসলে A B C D E F এর মধ্যে পড়ে না, অন্য কোনো নাম্বার পড়ে যায় বা ক্যারেক্টার পড়ে যায়। ওই জন্য আমাদের চেক করতে হবে যে নাম্বারটা সে আসলে আউটপুট আসছে সেটা আসলে কি। তো এই জন্য আমাদের মুভ H, 2 মুভ H, 2 তারপর কম্পেয়ার করতে হবে, একটা কম্পেয়ার করতে হবে BH, 9, মানে 9 থেকে 15 পর্যন্ত। তার মানে 9 এর কম হইলেও হবে না, 9 এর বেশি হইলেও হবে না, 15 বেশি হইলেও হবে না। 9 এর কম হইলে কি হবে? যদি জাম্প লো অথবা ইকুয়াল হয় তাহলে এটা একটা নাম্বার, মানে A B C D E কি কত থেকে শুরু হয়েছে? 10 থেকে। 10 এর কম কত? 9। 9 এর সমান অথবা ছোট যদি হয় তাহলে 1 2 3 4 5, তাহলে এর একটা নাম্বার না? তো আমরা নাম্বার নামে একটা লেভেল লিখবো, ওই লেভেলে চলে যাবে। ঠিক আছে, ওই লেভেলে চলে যাবে। ওকে, আরেকটা কম্পেয়ার করতে হবে আমাদেরকে। আরেকটা কম্পেয়ার করতে হবে যে কম্পেয়ার BH, যে 15 সাথে একটা কম্পেয়ার করতে হবে। জাম্প কি হবে? যদি কম্পেয়ার 15 এর চেয়ে বেশি হয় বা 15 এর চেয়ে বেশি হলে কি এটা অন্য কিছু, আর 15 এর চেয়ে যদি ছোট হয় তাহলে এটা ক্যারেক্টার না। মানে ধরেন সে এটুক লেখার মানে হচ্ছে কি 9 এর চেয়ে বড়। ধরেন এখানে আসবে কখন? যখন 9 এর চেয়ে বড় হবে এবং 15 এর চেয়ে ছোট হবে। 9 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট, একটু ক্রস করা মানে কি 9 এর চেয়ে বড় হয়েছে এই জন্য এখানে আসছে, এখানে এসে দেখছে যে 15 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ 15 এর চেয়ে ছোট, তার মানে 9 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট বা সমান। 15 এর চেয়ে ছোট বা সমান, তার মানে এটা ক্যারেক্টার। তো ক্যারেক্টারের জন্য একটা লেভেল হবে, নাম্বারের জন্য একটা লেভেল হবে। তো ক্যারেক্টারের জন্য যদি একটা লেভেল হয় তো আমরা ক্যারেক্টার নামের একটা লেভেল নিলাম। একটা লেভেল হবে নাম্বারের জন্য, একটা লেভেল হবে ক্যারেক্টারের জন্য। তো নাম্বারের জন্য আমরা একটা লেভেল নেব নাম্বার। তো নাম্বার লেভেলে আমরা add BH, 48 move AH, 2 move DL, BH interrupt 21H
এমপি জাম্প clear ক্লিয়ার। ওকে, আবার একইভাবে আমরা এখানে অ্যাড করলাম এখানে 48, এটা আমরা দেখব। এটার ক্যারেক্টারের জন্য একটা হবে সেম, এখানে আমরা অ্যাড করব 55। এই দুটো কেন আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই। 55। তো আরেকটা লেভেল হবে যেটা এক্সিট লেভেল। আমরা বলছিলাম যে কোনো কিছু যদি এক্সিট হয় আগে সে বলবে যে আপনি রং ইনপুট দিয়েছেন, ইনভ্যালিড ইনপুট দিয়েছেন, তারপর এক্সিটটা হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, কি মুভ নিউ লাইন লিখলাম। একটা নিউ লাইনের জন্য একটা কোড কই পাই, হ্যাঁ এটা নিউ লাইনের কোড, নিউ লাইনের কোড দিলাম। তারপরে আমরা মেসেজ 3টা প্রিন্ট দিব। মেসেজ 3 সেম একইভাবে এটার মতোই। তারপর মেসেজ প্রিন্ট দিলাম, এটা হচ্ছে মেসেজ 3, 3 নম্বর মেসেজটা প্রিন্ট দিলাম। তারপর আমরা মুভ ah,4ch ইন্টারাপ্ট, এটা হচ্ছে এক্সিটের জন্য main endp end main। ওকে, আমরা রান করি main endp main হবে, স্পেলিং মিস্টেক। আচ্ছা আমার কথা না, আচ্ছা একটা সমস্যা হচ্ছে কোথাও, আমার কথা না, দুঃখিত। এটা হচ্ছে আমরা এখানে ক্লিয়ার লুপে চলে গেছি, আমাদের লুপ ফিরে যাওয়ার কথা ইনপুট নামের লুপে। তো এখানে ইনপুট হবে, কারণ আমরা তো প্রথম লুপে যাব না, ক্লিয়ার করার জন্য তো আবার যাব না, আমরা তো একটা ইনপুট নিলে আবার ইনপুট নেওয়ার জন্য যাব। সুন্দর দেখানোর জন্য এরকম করা যাক। আমরা এখন রান করি, তো 1110 এন্টার দিলাম, এটার 1110 মানে ই আসছে। আচ্ছা আমরা এখানে দুটো অ্যাড করছি, একটা হচ্ছে 48 অ্যাড করছি এক জায়গায়, কত অ্যাড করছি, একটা জায়গায় 48 অ্যাড করছি নাম্বার হলে, আর অ্যাড করছি কত 55। তো 48 কেন অ্যাড করলাম, ধরেন একটা নাম্বার হয়েছে, নাম্বার কখন হয়, নাম্বার হবে যখন 9 এর চেয়ে ছোট হবে, ছোট অথবা সমান হবে। আচ্ছা 9 এর চেয়ে ছোট অথবা সমান আমরা একটা ইনপুট দিই, যেমন হচ্ছে আমরা ইনপুট দিলাম ওকে, আমরা ইনপুট দিলাম 10 কি হলো, কি সমস্যা, স্লো হয়ে গেছে। আচ্ছা 10 ইনপুট দিলাম, তো 10 ইনপুট দেওয়ার ফলে আমাদের যে নাম্বারটা আসে সেটা হলো হেক্সা নাম্বার। ঠিক আছে, হেক্সা নাম্বার 2 আসছে, 2। ওকে ফাইন, হেক্সা নাম্বার 2 আসছে। এখন 2 এর জন্য আমাদের 2 কার আছে, দেখেন 2 এর জন্য এটা আসার কথা, এই অদ্ভুত ব্যাপারটা আসার কথা, কিন্তু আমরা তো টার্গেট এটা না, আমাদের টার্গেট হচ্ছে 2 আনা, 2। তো 2 এর সাথে কত দিলে 2 হবে, মানে দেখেন আমাদের যে 2 আছে, এই যে 2 দেখছেন 2, এই 2 এর সাথে যদি আমরা 48 যোগ করি তাহলে আসবে 50। 50 কার আস্কি কোড, 2 এর আস্কি কোড। ঠিক আছে, এই জন্য আমরা কি করছি 48 যোগ করছি এখানে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কি। ঠিক একইভাবে যদি কোনো ক্যারেক্টার দিই, আমরা ক্যারেক্টারের জন্য ইনপুট দিই, ধরেন আমরা 1010 ইনপুট দিলাম। তো 1010 ইনপুট দিলে দুঃখিত পিসি স্লো হয়ে গেছে, 1010। আচ্ছা তো আমরা 1010 ইনপুট দিলে এটার জন্য আসবে কত, এটার জন্য আমাদের আসার কথা 1010 মানে কত হলো, এ, হ্যাঁ 1010 মানে এ। ঠিক আছে, 1010 হেক্সা নাম্বার এ। এখন 1010 হেক্সা নাম্বার এ কিভাবে হয়,
দেখেন 1010 মানে ডেসিমালে কত? আপনি যদি 1010 দেন 1010, এটা ডেসিমাল হইতেছে 10। তো আমরা তো 10 চাইতেছি না, আমরা চাইতেছি কি এ। তো 10 এর সাথে যদি আমরা 55 যোগ করি তাহলে এটা আসে 65। ঠিক আছে, 10 এর সাথে 55 যোগ করলে আসে 65। 65 কার ASCII কোড? এর ASCII কোড। তো আমাদেরকে 65 দেখা মানে এ দেখাইছে এটার জন্য। তো অনেক লং একটা টিউটোরিয়াল গেল। তো কি করছি আমি প্রথমে ইনপুট দিছি, ইনপুটের জন্য একটা দিছি, মেসেজ দিছি, তারপর ইনপুট নিছি, নেওয়ার পর এখানে এন্ড করছি, শিফট করছি, অল করলাম, তারপর আবার এখানে ফিরে গেলাম। তার প্রিন্টের ক্ষেত্রে আসা কয়েকবার চেক করতে হয়েছে যে আসলে 9 চেয়ে ছোট কিনা, 15 চেয়ে ছোট কিনা। করার পর কয়েকটা নাম্বার অ্যাড করছি, ক্যারেক্টার হলে ক্রিয়েট করব, নাম্বার হলে ক্রিয়েট করব, তারপর এক্সিটের সময় ইনভ্যালিড বলে এক্সিট করে দিছি। ওটা খুবই সহজ, একটু লেন্দি, একটু বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝে যাবেন। তো ভালো থাকবেন।